জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। রান্নাটা যেরকম মজা হয়েছে, খাবারও প্রচুর ছিল, মানে একজনেরটা তিনজন খাওয়া যাইতো এরকম। তবে মাংসটা একটু শক্ত হয়েছে না? নরম হয়েছে? আরে আমার কাছে মনে হলো আমার প্লেটে মনে হয় একটু শক্ত করছে। আমি তো আমার তো যে ওইখানে ডাইনিং এর রুমে নিয়ে গেছে খাওয়ানোর জন্য, তা আমি দেখলাম মাংস একটু শক্ত। আশেপাশে ভাইরা আছে, মিউজিশিয়ানরা আছে, সিঙ্গার আছে, কাপা আছে, তো এরকম সবার সামনে কি মাংস টাইনা টাইনা ছিঁড়ে যায় নাকি? মানুষের শার্টের মধ্যে গিয়ে পড়লে এটা কেন মানিজ্যতের ব্যাপার না একটা? তা আমি চিন্তা করলাম এত টানাটানি না করে যে রান্না করছে তারে ডাক দিই, তার সঙ্গে একটু কথা বলি। তো খোঁজ লাগাইতে বলছি, ওই বাবুর্চিরে ডেকে নিয়ে আসছে। ওই যে সজল ভাই ডাকছে আসে, দৌড়াইতে দৌড়াইতে আসছে, বলে কি স্যার কি হয়েছে, ভালো আছেন? স্যার ভালো আছি। রান্না কে করছে? আপনি করছেন? বলে জি স্যার, এটা সব রান্না বান্না আমিই করি। মজা হয়েছে না স্যার? আচ্ছা কি রান্না করছেন? মাংস এমন শক্ত হয়েছে আমি তো টাইম না ছিঁড়তে পারতাছি না। ওই কি কোন স্যার, এরকম তো হওয়ার কথা না, মাংস অবশ্যই নরম হয়েছে। আচ্ছা আপনার বিশ্বাস না হলে আমার প্লেটের এক টুকরা নিয়ে দেখেন। তাই সত্যি সত্যি আমার প্লেটের এক টুকরা নিল, কামড় দিল, উল্টা আবার লগে লগে ছিঁড়াও গেল। কই কি কোন স্যার, মাংস শক্ত হয়েছে, এই দেখ মাংস কত নরম হয়েছে, আমি তো কামড় দেওয়ার লগে লগে ছিঁড়ে গেল। আচ্ছা ওইটা তো নরম হইবই, আপনি যে টুকরাটা নিছেন ওইটা আমি 10 মিনিট ধরে চাবায় রাখছি। তো খাওয়া দাওয়া করতে গেলে সবগুলো তো আর একরকম হয় না, একটু 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 ঝামেলা টামেলা হইতেই পারে। যেমন এখানে এখানে আসার সময় আমাদের আবার এক হোটেলের সামনে থামছিল, আমরা তো সকালবেলা রওনা দিছি খাওয়া দাওয়া করার জন্য, একটু দরকার না, খিদা লাগছে, আমরা এক হোটেলে দাঁড়াইছিলাম। হ্যাঁ, হোটেলে দাঁড়ায় ওই যে আমাদের সঙ্গে আরো যারা আসছে ওনারা আবার দুধ চা খাবেন, গরুর দুধের চা খাবেন, কনডেন্স মিল্ক বা হচ্ছে পাউডার মিল্ক খাবে না। তো একটা টং দোকানের সামনে দাঁড়াইছিল, তো দাঁড়াচ্ছে সবাইকে চা দিতে বলছে, আমার কাপের মধ্যে দেখলাম ওই পিচ্ছি পোলাটা এরকম আঙ্গুল চুবাই রয়েছে। ভাই চা দেখো, ওর আঙ্গুল ভিজা ডুবে রাখছি। আরে কি রে ভাই, আমার চায়ের মধ্যে তুই আঙ্গুল ঢুকে রাখছিস? ভাই ভাই কিছু মনে করেন না, আসলে আমার আঙ্গুলের মধ্যে একটা ঘাও হয়েছে, তো ডাক্তার কইছে এটা গরম জায়গায় ঢুকে রাখতে। আমি বলছি তোর আঙ্গুলটা পিছনে ঢুকে রাখ। তা আপনি চায় দেওয়ার আগে ওইখানেই রাখছিলাম।